আপু কমেন্ট করেছেন যে আপু ব্রোকলি তো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তো এই ব্রোকলিটা কিভাবে রান্না করে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে তার একটি রেসিপি দিন। তো আজকের পর্বে আপনাদের সাথে ব্রোকলি দিয়ে একটি পুষ্টিকর সাথে অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করব, যেটা কিনা বাচ্চারা পেট ভরে খাবে আর সেটা দেখে আমাদের মায়েদের চোখে এবং মনে একটা অদ্ভুত শান্তি অনুভব হবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। তো এই মুখরোচক ও পুষ্টিকর রেসিপি তৈরি করার জন্য আমাদের লাগবে পুষ্টিকর সবজি, আর তা হচ্ছে ব্রোকলি। বর্তমান শীতকালীন সবজির মধ্যে ব্রোকলি বেশ পরিচিত। ফুলকপির মতো দেখতে এই সবুজ রঙের সবজিটি পুষ্টি ও ভিটামিন মিনারেলসে ভরপুর আর খেতেও সুস্বাদু। এক কথায় বলা যায় বাচ্চাদের জন্য ব্রোকলি একটি পুষ্টিকর ভাণ্ডার, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় ও দাঁত মজবুত করে, হজম শক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং মস্তিষ্ক ও চোখের বিকাশে সাহায্য করে। সেই সাথে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কমায়। তো যাই হোক, পরিমাণ মতন ব্রোকলি নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার এখানে নিয়েছি 2টি চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাটা ফেলে দিব, তারপরে এই পিঠের উপরে যে ময়লাটা রয়েছে সেটা ফেলে দিব, তারপরে এরকমের ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে আমরা চিংড়ি মাছটাকে কেটে নিব। এবার এই ব্রোকলিগুলোকে আমি ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। এজন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, তার উপরে একটা স্টিনার দিয়ে দিলাম। স্টিনারের মধ্যে ব্রোকলিগুলোকে দিয়ে দিলাম এবং 3 কোয়া রসুন কুচি আর একটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে মরিচটা স্কিপ করে যাবেন, আর যদি খেতে পারে তাহলে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 10 থেকে 12 মিনিটের মতন ভাপ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম 12 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু এই যে দেখুন ব্রোকলিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। দর্শক, ভাপ দিয়ে ব্রোকলিটা সিদ্ধ করে নিলে ব্রোকলির পুষ্টিগুণ বিদ্যমান থাকবে, অর্থাৎ পুষ্টিগুণটা ঠিক থাকবে। তো যাই হোক, ব্রোকলিগুলোকে আমি অন্য আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপরে হাতের সাহায্যে ব্রোকলি, রসুন আর কাঁচামরিচটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে ম্যাশ করে নিব। এই যে আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু দানাদার কিংবা আরও ভালো করে ম্যাশ করে নিতে পারেন। তো যাই হোক, আবারও চলে যাচ্ছি চুলায়। তো চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি, বাটার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল অথবা রান্নার তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে হালকা বাদামি করে, অর্থাৎ একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। যখন পেঁয়াজটা এরকমের নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা কেটে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এবার চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। যখন দেখবেন পেঁয়াজ আর চিংড়ি মাছটা এরকম লাল লাল হয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমরা ম্যাশ করা ব্রোকলিগুলোকে দিয়ে দিব। তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব রান্না করা ভাত। আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে সেটা বুঝে আমি এখানে নর্মাল ভাতটা নিয়েছি। আপনার বাচ্চা যদি চিবিয়ে খেতে না পারে, অর্থাৎ 8 মাসের পর থেকে যদি আপনি এই খাবারটি খাওয়াতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পর্যায়ে কিছুটা পরিমাণে পানি যুক্ত করবেন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতন রান্না করে একটা আলু ম্যাশারের সাহায্যে ভাতটি ম্যাশ করে বাচ্চা যেভাবে খেতে পারে সেভাবে নরম করে চুলা থেকে নামিয়ে নেবেন। এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতন এটাকে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর দর্শক, বাচ্চার যদি চিংড়ি মাছে অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চিংড়ি মাছটা স্কিপ করে যেতে পারেন, তবে চিংড়ি মাছটা দিলে এই খাবারটি আরও কয়েক গুণ মজা হয়ে যায়। এটা বানানোর পরে আমার বাচ্চাকে যখন খাইয়েছি, আমি 2-1 গাল মুখে দিয়েছি, তখন আমার মনে হয়েছে যে আর একটু বানালে ভালো হতো, আমিও একটু খেতে পারতাম, এতটা টেস্টি হয়। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মুখরোচক একটি সকাল, দুপুর ও রাতের খাবার। এই খাবারটি আপনারা তৈরি করে 8 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তবে যে সকল বাচ্চারা একটু নরম খাবার খেতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে আপনারা এখানে পানি দিয়ে আলু ম্যাশারের সাহায্যে খাবারটি নরম করে বাচ্চাকে খাওয়াবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।